নমস্কার দর্শক বন্ধুরা, আমি মুনমুন। বিএম ডিজিটাল গ্রিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন রাত 9টা, আর চলে এসেছি সারাদিনের কাজকর্ম করে ছাদে। দিনের বেলায় আসার একেবারেই সময় হয়ে ওঠেনি। আমরা যারা গাছ ভালোবাসি, গাছ বসাই, দেখবেন একদিন কোনো কারণে আমরা যদি ছাদে না আসি বা নানা রকম গাছ না দেখি বা গাছ না বসাই, গাছের যত্ন না করি, আমাদের মনের পরিস্থিতি কি হয় সেটা কিন্তু আমরা ছাড়া আর কেউ বোঝে না। বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক, একবার এদেরকে দেখা চাই। এদের দেখলে সমস্ত রকমের শরীরের ক্লান্তি, মনের যত রকম কষ্ট দুঃখ যাই থাক না কেন, এদের দেখলে কিন্তু আমরা সব ভুলে যেতে পারি। সবেদা গাছটাও কিন্তু এই রাতের অন্ধকারে বেশ ভালো লাগছে, তাই না? মাত্র দিন 7 হয়েছে এই লং মালবেরি গাছটা বসিয়েছি, ফল চলে এসেছে। বৃষ্টি হোক যাই হোক, টবের মাটিতে কিন্তু জল জমতে দেওয়া যাবে না, তাহলেই এই গাছগুলোর বিপদ। সকলে বাজার থেকে নানান রকম শাক কেনে, আর বাড়িতে এত সহজে করা যায়। আমি জানি না সকলের কাছে এই ভিডিওটা পৌঁছাবে কিনা। আপনাদের কাছে যদি বাড়িতে জায়গা থাকে, আমি বলবো সেটা হতে পারে ছাদ বা হতে পারে বাড়ির এমন কোনো জায়গা যেখানে রোদ, হাওয়া, বাতাস প্রবেশ করে, অবশ্যই করুন এই ধরনের শাক। কারণ নিজের বাড়িতে হওয়া গাছের অর্গানিক খাবার যেটা আমরা নিশ্চিন্তে খেতে পারি, সেটা কেন বাড়িতে করব না? পয়সা দিয়ে তো কেনাই যায় সব কিছু, কিন্তু অর্গানিক জিনিস কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। কাঁচা মিঠে এই আম গাছটা কদিন আগেই রসমভূমি নার্সারি থেকে নিয়ে আসা হয়েছে, আর চলে এসছে নতুন নতুন পাতা। এটা আমার দেখে কী যে আনন্দ হচ্ছে। দেখা যাক গাছটাকে কিভাবে আমি সুন্দর করে বড় করতে পারি। নিজের হাতে গাছ কেনা, তার মাটি তৈরি, সমস্ত কিছু কাজের মাঝখানে একটা গাছ বসানো, আর সেখানে সেই গাছ যখন একটা ছোট্ট ফুল হয় বা এইরকম ফল ধরে থাকে, তখন কিন্তু নিজের প্রতি নিজের ভালোবাসা বলুন, গর্ব বলুন, সবটাই কিন্তু অনেকটা বেড়ে যায় যে আমরা পারি, আমরা গাছ বসাতে পারি, তাহলে কেন করব না? গাছ নিয়ে আমার যে প্রচুর জ্ঞান আছে সেটা আমি বলবো না। আমি সম্পূর্ণ অর্গানিকভাবে নিজের ছাদ বাগানে গাছ বসাই, গাছ বসাতে ভালোবাসি। আমার এই চ্যানেল করার একটাই উদ্দেশ্য যে আপনারাও আপনাদের বাড়িতে নানান রকম গাছ বসান। আজকে আমার খুব শুনে ভালো লাগলো, আমার এক খুদে ছাত্র, সে আমায় বলল যে ম্যাম, আমার একটা নিজের বাগান বানানোর ভীষণ শখ। ছেলেটা পড়াশোনায় খুব ভালো, খুব ইন্টেলিজেন্ট একটা ছেলে, আর এখনকার দিনের বাচ্চাদের মুখে এই যে কথা, এটা শুনে না ভীষণ ভালো লাগলো। 4-এর একটা স্টুডেন্ট, সে আমার গাছ বসানো দেখে তার কিন্তু ভালো লাগে। আমার ঘরে নানান রকমের ইনডোর প্ল্যান্ট আছে, সেগুলো দেখে সে কিন্তু বেশ খুশি হয়। বাড়িতে গিয়ে তার মায়ের কাছে নানা ধরনের বায়না করে গাছ কেনার জন্য। আর আমার কাছে চাইছিল আজকে পার্সলের গাছ, তবে আমার কাছে সেটা নেই। আমি তাকে বললাম যে শীত পড়লে আমি তাকে অবশ্যই দেব। ছোট একটা বাচ্চাও বোঝে যে গাছের কতটা গুরুত্ব। আর সবুজ জিনিসটা এমনই যেটা দেখলে সব ক্লান্তি আমাদের দূর হয়ে যায়। তাই আপনাদেরও বলবো
আপনারা নানান রকমের গাছ বসান। লাল শাকের হাইটটা দেখতে পাচ্ছেন, এটা ছাদের পাঁচিলের সমান সমান হয়ে গেছে। সময়ের এতই অভাব যে কাটবো এবং সেগুলো খাবো বা কাউকে দেব, সেইটুকুনি সময়ও পর্যন্ত বার করতে পারি না। তা সত্ত্বেও গাছ ভালোবাসি তো, রাতে হোক দিনে হোক একবার অন্তত দেখতে আসি এদেরকে। গাছ বসানো নিয়ে ফিজিক্যালি আমার বাড়ির কেউ সাহায্য করতে না পারলেও মেন্টালি কিন্তু আমাকে সবাই হেল্প করে। কেউ কিন্তু কখনো বারণ করে না আমি যে এত গাছ, এত অর্গানিক কম্পোস্ট আমাকে কিনতে হয়, কেউ আমাকে বাধা দেয় না, বরং তারা বেশ খুশি হয়। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও করছি তাইওয়ান পিঙ্ক গোয়াভা। আপনারাও বাড়িতে জায়গা থাকলে একটা বসিয়ে দিন, খুব ভালো লাগবে। এই ফলটা কিন্তু বেশ ভালো। আমি এর আগে খাইনি, তবে ইউটিউবে দেখেছি, তাই একটা গাছ কিনেছি। একটা ল্যাংচা সবেদার গাছ, এটা আমি গ্রিন ফ্রেন্ডের মিনি স্টোর থেকে নিয়ে এসেছিলাম। এর আগেও সবেদা গাছ ছিল, অনেক ফল গাছ ছিল। বাড়িতে 9 মাস ধরে যদি কাজ হয়, সিমেন্ট বালির সেই যে ধুলোগুলো সব গাছ নষ্ট করে দিয়েছে, রাখার জায়গা ছিল না। অনেক গাছ এইভাবেই নষ্ট হয়েছে। এটা যে আমার কাছে কতটা দুঃখের বিষয় সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা গাছ বসায় তারা এটা ফিল করতে পারছে। নার্সারিতে গেলে অনেক গাছই কিন্তু সেখানকার দাদারা দিয়ে দেন। এই একটা আমড়া গাছ, তো জানি না এটা ফল কবে ধরবে, বেশ লম্বা হয়ে গেছে, 5 ফুট ছাড়িয়ে চলে গেছে। এটা আদৌ ছাদ বাগানের উপযুক্ত কিনা আমার জানা নেই, তবে ফল হোক না হোক পাতা দেখেই মনে শান্তি আনতেই হবে। নয়নতারা গাছের অনেক উপকারিতা আছে, সুগারের জন্য নাকি খুব ভালো শুনেছি, অনেকেই খান। আমাদের বাড়ি থেকে আগে নিয়েও যেত একটা বৌদি এসে, তবে না জেনে খাওয়ার কোনো মানেই হয় না। যে কোনো কিছু ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু খাবেন। এখানে 2টো তুলসী গাছ, এটা লাল মানে রাধা তুলসী, আর এটা কৃষ্ণ তুলসী। সে বন্ধুদের বলি আপনারাও গাছ বসান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ধন্যবাদ।